আমি আবারও চলে এসেছি প্রবাসী বিয়েবাড়ির সেকেন্ড পার্ট নিয়ে। আমি গতকাল যেখানে ভিডিওটা শেষ করেছিলাম আবার সেখান থেকে কন্টিনিউ করছি। আপনারা তো দেখলেন যে আমাদের এলাহি খাওয়া-দাওয়া হওয়ার পর আমরা এখন কেক কাটিং এর এখানে ব্যবস্থা করছি। আর ওই যে দেখলেন আশিস দা এন্ড গীতিকা দি ওনাদেরই 30th অ্যানিভার্সারির উপলক্ষে কেকটা কাটা হবে। তো চলুন একটু ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। দেখুন সবাই এখানে আছে, এরপর কেক কাটা হবে। আর আশিস দা আর গীতিকার দিন নিয়ে আপনাদেরকে যতটাই বলবো ওটা কম পড়বে। কারণ আশিস দা এন্ড গীতিকা দি সত্যি হ্যাপি কাপল অ্যান্ড এত ভালো, সবসময় হাসি মুখটা কিন্তু সবসময় দেখতে পাওয়া যায়। আর সবাইকে এত আপ্যায়ন করে। আর এই আশিস দা এন্ড গীতিকাদের জন্য আমরা বিদেশে থেকেও এরকম একটা মানে একটা নয় ৩-৩টে দিন আমরা কাটাতে পারি সব বন্ধু বান্ধবদের সাথে, যেন আমরা দেশে কোনো বিয়ে বাড়ি কাটাচ্ছি। তো সত্যি মানে মুখে কোনো শব্দতে আমি এক্সপ্লেন করতে পারবো না যে আশিস দা অ্যান্ড গীতিকা দি কীরকম মানুষ। সত্যি খুবই ভালো মানুষ। আমরা যত একটা ভালো মানুষ পেয়েছি আমাদের জীবনে, তার জন্য সত্যিই আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ। তো চলুন, দেখুন কেক কাটা হয়ে গেছে। এরপর আস্তে আস্তে সবাই আমরা একটু করে কেক খাইয়ে দিই, তারপর হবে গেমস। আপনাদেরকে তো বলেছিলাম যে প্রচুর গেমস আছে। তো চলুন দেখা যাক কতগুলো আমরা গেম করাতে পারি। আর গেম খেলানোর দায়িত্বটা আমার হাতে পড়েছে, মানে আমার ওপর পড়েছে। তো দেখুন এখানে সবাই কত হ্যাপি। আর এখন প্রায় জানেন তো রাত 12টা 12:30 বাজছে। এই যে আমিও গেলাম একটু কেক খাইয়ে দিচ্ছি গীতিকা দিকে। চলুন এরপর আমাদের শুরু হবে গেমস। তার আগে কিছু গিফট দেওয়ার ব্যাপার আছে। তো দেখুন এখানে গীতিকা দি সবাইকে গিফট দেওয়া শুরু করে দিয়েছে। দেখুন এত মানুষকে নিয়ে এসেছে, সে সবার একটা ব্যবস্থার ব্যাপার তো আছেই। তার সাথে প্রচুর গিফট সবার জন্য নিয়ে এসছে। মানে একদম ছোট বাচ্চা থেকে বড় পর্যন্ত কাউকে ছাড়েনি। বুঝতে পারছেন কত ব্যবস্থা করে সবকিছু নিয়ে এসছে। একদম সবার নাম ধরে ধরে সবাইকে গিফট দিচ্ছে। আর আমাদের সবাইকে খুবই স্পেশাল গিফট দিয়েছে, যেটা আমি অন্য কোনো ব্লগে আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো দেখুন সবাইকে গিফট দিচ্ছে আর সবার খুব ভালোও লাগছে। এত সুন্দর গিফটটা মানে মাথার মধ্যে বের করেছে যে এরকম একটা গিফট দেবো। তো সত্যি খুব ভালো লাগছিল আমাদের গিফটটা দেখে। আর দেখুন এরপর বাচ্চাদের পালা, সব বাচ্চাদেরকে, কতগুলো বাচ্চা ছিল জানেন তো, একদম সে ছোট থেকে বড় পর্যন্ত সবাইকে তাদের মতো করে গিফট দিয়েছে। আর গেমস যে হবে তার জন্য প্রচুর গিফট নিয়ে এসেছে। দেখুন এত মজা হচ্ছে আমাদের, সবাই এতগুলো ফ্যামিলি আমরা একসাথে আছি, যেটা আমরা বিদেশে কখনো স্বপ্নেও ভাবতে পারি না। এরপর হচ্ছে আমরা যে গিফট দিচ্ছি সেই গিফট দেওয়ার জন্য আমরা সবাই যাচ্ছি একসাথে। গীতিকা দিয়ে নাসিসদাকে আমরা যে গিফটটা দিচ্ছি সেটা দেওয়ার জন্য। তা একটা ছবিও তুলে নিলাম। এরপর দেখুন আমরা কি গিফট দিয়েছি। যদিও আমাদের গিফটটা অতি সামান্য, কিন্তু গীতিকা দিয়ে আর আশিসদা দুজনেরই খুব পছন্দ হয়েছে। তো এটা দেখে বা এটা শুনে আমাদের খুব খুব ভালো লেগেছে। এই যে আমরা দুজনকে দুটো ওয়াচ দিয়েছি আর পারফিউম দিয়েছিলাম। তো সেগুলো পরে খোলা হবে। চলুন এরপর সবকিছু হয়ে গেছে, এরপর আমরা গেমস স্টার্ট করি। এই যে গেমস হচ্ছে এখানে যে কয়েনগুলো এক ছোবলে এক মুঠোতে যে বেশি তুলতে পারবে সে হবে উইন। কিন্তু এটা তোলা খুব কঠিন একটা কাজ। দেখুন সবাই বারবার আসছে কিন্তু তুলতে পারছে না, কেউ দুটো কেউ তিনটে, খুব ম্যাক্সিমাম হলো চারটা। এই যে মন মন হয়েছিল উইন, মন একসাথে 15টা কয়েন তুলেছিল। তো এই খেলাটা খুব ইন্টারেস্টিং জানেন তো, আর দারুণ লাগছিল, সবাই কিন্তু খুব মজা করছিল। আমরা তো খেললাম, তারপর সব ছেলেগুলো বাইরে গল্প করছিল, আড্ডা দিচ্ছিল, ওরা এসে ওরাও খেলেছে, কিন্তু ওদের ভিডিওটা করা হয়নি। দেখুন কেউ বাঁ হাত কেউ ডান হাত যে যা পারছে ইউজ করছে, হচ্ছে কোনটাতে বেশি উঠবে। এরপরে যে গীতিকা দিয়ে এসছে, গীতিকা দিয়ে বলছেন আমি বাঁ হাতে তুলবো না ডান হাতে তুলবো। আর এত মজা করেছি না, মানে কি বলবো, রাত্রে জানেন তো রাত যখন 2টো না 2:30 তখন আমরা শুতে গেছি, কিন্তু কারো ইচ্ছে নেই শুতে যাওয়ার। এই যে দীপিকা তুলছে, দীপিকা দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে টায়ার্ড হয়ে গেল, আবার বসে বসে তুলছে, হয়তো বসে যদি একটু বেশি তোলা যায়। এই যে ছেলেগুলো চলে এসেছে। চলুন আরেকটা গেমস হচ্ছে, এই যে ক্যান্ডেল গুলো এখানে আছে, এক থ্রুতে কে বেশি নেমাতে পারবে। তো সব থেকে বেশি নেমেছিল এই যে টিনা আর দীপিকা। তো চলুন এসব আমাদের খেলা অনেক হতেই থাকবে। আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগ নিয়ে, সেটাও হবে আমাদের প্রবাসী বিয়েবাড়ির ব্লগ। আর আপনারা অবশ্যই জানাবেন যে আমাদের এই বিয়েবাড়ির ব্লগ আপনাদের কেমন লাগছে। টাটা, গুড নাইট।